হ্যালো বন্ধুরা, মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। সামনেই বড়দিন, তাই আমি আবারও হাজির হয়ে গেলাম কেকের একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র একটা ডিম দিয়ে চুলায় তৈরি অসম্ভব মজার সুপার স্পঞ্জি কেক। আজকের কেকটা প্রেসার কুকারে বানিয়ে দেখাবো। খুবই অল্প সময়ের মধ্যে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। স্পঞ্জ কেক বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। তাই একটা স্ট্যানারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আপনারা এখানে 1 চিমটে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। কেক তৈরিতে যে কোনো শুকনো উপকরণ চেলে নেবেন। শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নিতে পারেন। শুকনো উপকরণগুলো যত বেশি চালবেন কেকটা ততই স্পঞ্জি হবে। এবার একটা বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের এই সাদা অংশটাকে বিট করতে থাকবো। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা দিয়ে বিট করে নিতে পারেন, তাহলে ফোমটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। যখন এটা এরকম ফেনা ফেনা হবে তখন এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটা একবারে দেব না, 2-3 বারে দিয়ে দেব আর বিট করতে থাকবো। আস্তে আস্তে দেখবেন এটা ফোমে পরিণত হবে। আমি যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে করছি তাই সময়টা একটু বেশি লাগবে। যখনই এরকম একটা ফোম হয়ে যাবে তখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দেব। তারপর আরও 1 থেকে 2 মিনিট বিট করে নেব। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর আরও 30 থেকে 40 সেকেন্ড বিট করে নেব। এবার এর মধ্যে ময়দা আর বেকিং পাউডার যেটা চেলে রেখেছিলাম সেটাকে 2 বারে দিয়ে মেশাতে থাকবো। খুবই আলতো হাতে মেশাতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। এরপর বাকি ময়দাটুকু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে দেব। আবারও আস্তে আস্তে মিশিয়ে নেব। আপনারা এখানে 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে। আপনারাও ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। এবার এই পাত্রের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। তেলটা ভালো মতো ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। তারপর এটাকে একটু এইভাবে ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। অন্যদিকে চুলায় প্রেসার কুকারটাকে আমি 3 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। ঢাকনাটাকে এরকম চাপিয়ে রেখেছিলাম আর কুকারের নিচে আমি কিছুটা লবণ দিয়েছি। আপনারা এখানে বালিটা দিতে পারেন। এবার কুকারের মধ্যে কেকের বাটিটা খুব সাবধানে বসিয়ে দেব। কুকারটা যেহেতু গরম আছে, এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তবে ঢাকনা রাবার আর যেটাতে সিটি দেয় সেটা খুলে নিতে হবে। তারপর চুলার আঁচ লোতে করে দিয়ে 25 থেকে 30 মিনিট রেখে দেব। 25 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছে। 25 মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে গেছে। দেখুন এটা একদম পরিষ্কার বেরিয়েছে। কেকটা যদি না হতো তাহলে এটার গায়ে লেগে যেত। এবার কুকার থেকে কেকটা বের করে ঠান্ডা হতে দেব। তারপর কেকের চারপাশটা ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। তারপর এর উপরে একটা প্লেট দিয়ে এইভাবে উল্টিয়ে নিয়ে একটু পেস্ট করলে কেকটা সহজেই বেরিয়ে আসবে। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারাও পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন। এবার কেকটা কেটে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। ধন্যবাদ।